শাহ জালালি বখতিয়া হাই মাদ্রাসায় শিক্ষকতা করছেন। সিকম স্কিল ইউনিভার্সিটি বোলপুর থেকে ডক্টর দীপিকা মজুমদার ম্যাডামের তত্ত্বাবধানে পিএইচডির গবেষণা করছেন। এখন আমাদের আজকের রিসার্চ স্কলার ওমর ফারুক মহাশয়কে অনুরোধ করব ওনার মূল্যবান প্রেজেন্টেশন শুরু করার জন্য। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ। আজকের এই পেপার প্রেজেন্টেশন এই অনুষ্ঠানের প্রথম আমি কৃতজ্ঞতা জানাই আমার গাইড, আমার পথপ্রদর্শক মাননীয় ডক্টর দীপিকা মজুমদার মহাশয়কে আমি ধন্যবাদ জানাই মধু কেনার একাডেমি কর্মকর্তাদের এবং আন্তরিক ভালোবাসা জানাই যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার টপিক, আমার বিষয় পঞ্চায়েত এবং দলীয় রাজনীতি। তো আমি এই পঞ্চায়েত দলীয় রাজনীতির উপর বলার আগে আমি একটি ছড়া পাঠ করছি। আমাদের গ্রাম বনদেয়ালি মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই, হিংসা মারামারি কবু নাই করি, পিতামাতা গুরুজনের সদা মারা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাট ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি গায় বায়ু বয় নানা ফুল ফোটে। এই যে গ্রামের বর্ণনা আমি দিলাম কবিতার মধ্যে দিয়ে। এই গ্রামের উন্নয়ন মানে গ্রামের উন্নয়নের জন্য পঞ্চায়েত তৈরি হয়েছে, অর্থাৎ পঞ্চায়েত মানে হলো গ্রাম উন্নয়নের সঙ্গে তা জড়িত। পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষে দীর্ঘদিন প্রাচীন কাল থেকে বেদের যুগ থেকে চলে আসলেও সেই পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষে স্বাধীনতার পর সেটাকে শক্তপোক্ত একটা জায়গায়, আইনগত জায়গায় দাঁড় করানো হয়। সেই ভাবনার প্রথম পদক্ষেপ ছিল ভারত স্বাধীন হওয়ার পর ভারতের সংবিধানের 40 নম্বর ধারায় নির্দেশমূলক নীতিতে বলা হয় যে রাষ্ট্র পঞ্চায়েত গঠন করবে স্থানীয় স্বায়ত্তশাসনের একক হিসেবে এবং তার হাতে ক্ষমতা অর্পণ করবে। কিন্তু স্বাধীনতার পরে এটা যেহেতু নির্দেশমূলক নীতিতে ছিল, তাই এটা আদালতে গ্রাহ্য না হওয়ার কারণে অনেক রাজ্য এই ব্যবস্থা গ্রহণ করেনি, কিন্তু পঞ্চায়েত রাজ্য তালিকার মধ্যে। তো কেন্দ্র সরকার অনেক জাতীয় সমষ্টি উন্নয়ন প্রোগ্রাম, তারপর সম্প্রসারণ কর্মসূচি নিলেও সেইটা কতটা বাস্তবায়ন হয়েছিল তা নিয়ে 1957 সালে একটা কমিটি গঠন করা হয়, বলবন্ত মেহতা কমিটি। এই বলবন্ত মেহতা কমিটি সবকিছু বিশ্লেষণ করে একটা রিপোর্ট পেশ করে। এই রিপোর্টে বলা হয় যে জন অংশগ্রহণ ছাড়া গ্রামের মানুষের উন্নয়ন হওয়া সম্ভব নয়। গ্রামের মানুষের উন্নয়ন করতে গেলে গ্রামের মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে। তাই ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থার কথা বলা হয়, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং জনগণকে যুক্ত করে। কিন্তু সেখানে জনগণকে যুক্ত করে কথা বলা হয়, কিন্তু সেখানে রাজনৈতিক দলের কথা বলা হয়নি। 1977 সালে অশোক মেহতা কমিটি গঠন করা হয়। এই অশোক মেহতা কমিটি সুপারিশ করে যে রাজনৈতিক দল যুক্ত করে পঞ্চায়েত নির্বাচন করতে হবে, তাহলে মানুষ পঞ্চায়েতে ভালো অংশগ্রহণ করতে পারবে এবং পঞ্চায়েত ব্যবস্থা ভালো চলবে, মানুষের কাজ করতে পারবে। তো সেই সুপারিশের ভিত্তিতে
ভারতবর্ষ শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে সর্বপ্রথম পশ্চিমবঙ্গে 1978 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে রাজনৈতিক দল যুক্ত করে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করেন। ডক্টর অসিত কুমার বসু তার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা গ্রন্থে তিনি বলছেন উৎসাহের সঙ্গে মানুষ এই পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করে। মানুষের এই ভাবনা থেকে পরবর্তীকালে আমরা দেখি যে ভারতের সংবিধানে 1992 সালে 73তম সংবিধান সংশোধন করে পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলো 243 নম্বর ধারা এবং নবম অংশে। সেখানে পঞ্চায়েতকে বলা হলো যে ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা 3 স্তর পঞ্চায়েত ব্যবস্থা করতে হবে, বাধ্যতামূলক সমস্ত ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে। এবং গ্রামের ক্ষেত্রে আর সেখানে 3 স্তর করতে হবে, গ্রাম পঞ্চায়েত থাকবে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। 20 লক্ষর নিচে জনসমষ্টি কোনো রাজ্য থাকলে সেখানে মধ্যবর্তী পর্যায়টা থাকবে না, 2টো স্তর থাকবে। আর কি হবে না, 1/3 ন্যূনতম মহিলাদের জন্য আসন সংরক্ষণ করতে হবে, তপশিলি জাতি উপজাতিদের জন্য জনসংখ্যা অনুপাতে আসন সংরক্ষণ করতে হবে। প্রত্যেকটা পদে পদাধিকারী, প্রধান উপপ্রধান এরকম সব পদাধিকারীর ক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদের সদস্য, সভাধিপতি, সহসভাধিপতি, প্রত্যেকটা পদাধিকারীর ক্ষেত্রে মহিলাদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। তফসিলি উপজাতি, জাতি উপজাতিদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নির্বাচন কমিশন থাকবে, তথ্য কমিশন থাকবে। আর নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। গ্রামের ক্ষেত্রে গ্রাম সভা থাকবে, যেখানে মানুষ অংশগ্রহণ করবে এবং গ্রামের সিদ্ধান্ত মানে কি কোন কাজ কিভাবে হবে সেখানে পরিকল্পনা হবে, পঞ্চবার্ষিকী বার্ষিকী পরিকল্পনা করে সেই রকম ভাবে পঞ্চায়েত কাজ রূপায়ণ করবে। অর্থাৎ পঞ্চায়েত দলীয় ভিত্তিতে পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হবে। এখন এই যে পঞ্চায়েত ব্যবস্থা একটি স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। আমরা জানি কেন্দ্রের একটা সরকার আছে, কেন্দ্র সরকার, রাজ্যগুলোই রাজ্য সরকার, আর একদম নিচের স্তরে গ্রামীণ ক্ষেত্রে পঞ্চায়েত তৃতীয় সরকার, শহরের ক্ষেত্রে পৌরসভা। তো এই যে পঞ্চায়েত ব্যবস্থা এটি একটি স্থানীয় কিন্তু স্বায়ত্তশাসন ব্যবস্থা। আর পঞ্চায়েতের সঙ্গে সবসময় বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ কথাটা কিন্তু যুক্ত। আর এই পঞ্চায়েত ব্যবস্থা কে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কেন বলা হচ্ছে? স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে আমরা এরিক জ্যাকসন তার লোকাল গভর্নমেন্ট ইন ইংল্যান্ড 1965 23 নম্বর পাতায় বলছেন যে স্থানীয় সরকার বলতে বোঝায় গণনির্বাচিত পরিষদের মাধ্যমে স্থানীয় সেবামূলক অন্যান্য বিষয়ক কাজকর্ম পরিচালনা করা। এই পরিষদগুলি নির্বাচিত হয় তাদের প্রশাসনভুক্ত এলাকাগুলি থেকে। উইলিয়াম এ রবসন তার এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স পৃষ্ঠা নম্বর 574 বলেন যে স্থানীয় সরকার বলতে এমন একটি আঞ্চলিক জনগোষ্ঠী যাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় পরিচালনার জন্য আইনসঙ্গত অধিকার এবং প্রয়োজনীয় সংগঠন রয়েছে, অথচ সার্বভৌম ক্ষমতা নেই স্থানীয় শাসনের জন্য। লেসলির মতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধিগণ জনগণ এবং রাষ্ট্রের নিকট দায়ী থাকেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে ভলম নম্বর 14 পৃষ্ঠা নম্বর 178 যে স্থানীয় শাসনের অর্থ হচ্ছে সমগ্র রাষ্ট্রের তুলনায় ক্ষুদ্র অথচ
অভ্যন্তরীণ কোন এলাকায় ব্যবস্থাপনা কর্তৃক প্রয়োগের ক্ষমতা। অথবা অসিত কুমার বসু মতে যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থা 2010 পৃষ্ঠা 1-এ তিনি বলছেন, তার মতে স্থানীয় স্বায়ত্ত শাসনের মূল উপাদান হচ্ছে এর আইনগত মর্যাদা, রাষ্ট্র নিয়ন্ত্রণ ছাড়া স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা, সাধারণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ, প্রশাসন পরিচালনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং প্রশাসনিক ব্যয় মেটানোর জন্য নিজস্ব সম্পদ সংগ্রহের ক্ষমতা। এক কথায় স্থানীয় শাসন বলতে সাধারণভাবে বোঝায় কোন একটি নির্দিষ্ট ছোট এলাকার শাসন, যা পরিচালিত হবে রাষ্ট্র কাঠামোর অধীন স্থানীয় মানুষকে যুক্ত করে। আরো পরিষ্কারভাবে বললে বোঝায়, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে বোঝায় স্থানীয় মানুষ যখন নিজেদের শাসন নিজেরাই পরিচালনা করে থাকেন, তখন তাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলা হয়। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার লক্ষ্য হবে বাইরে থেকে চাপিয়ে দিয়ে নয়, তার পরিবর্তে বাইরে থেকে মানুষকে ভালো করার পরিবর্তে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে তাদের ভালো করায়। দ্বিতীয় হলো সাধারণ মানুষকে নিজেদের ভালো মন্দ ভাবার এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দেওয়া। তৃতীয়, শাসন ক্ষমতা সাধারণ মানুষের দৌড় গোড়া অর্থাৎ একদম কাছাকাছি পৌঁছে দেওয়া। আর হলো সমাজের সমতা, সাম্য, ন্যায়ের ধারণা পৌঁছে দেওয়া। এই যে পঞ্চায়েত হলো স্থানীয় যে শাসন ব্যবস্থা, অর্থাৎ তার ভাবনাটা আমরা মূল নির্যাস যে গ্রামের মানুষ তাদের নিজেদের উন্নয়ন নিজেরা পরিচালনা করবেন। পঞ্চায়েত ব্যবস্থা এই যে পরিচালনা করবেন, এটা রাজনৈতিক দল বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সংসদীয় রাজনৈতিক দল ব্যবস্থা সংসদীয় গণতন্ত্রের পথ ধরে, অর্থাৎ গণতন্ত্র হৃদয় হলো রাজনৈতিক দল, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের পথ ধরে রাজনৈতিক দল ব্যবস্থা তৈরি হয়েছে। 2000 মনে করেন পলিটিক্যাল পার্টিস গ্রন্থে যে প্রথম সুসংবর্ধিত দল মার্কিন যুক্তরাষ্ট্র 1850 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। তার আগে গ্রেট ব্রিটেনের রাজনৈতিক দল হয়েছে, অন্য জায়গায় হয়েছে, কিন্তু বর্তমান আধুনিকত্ব যে রাজনৈতিক দল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম দেখা যায় বলে 2000 মনে করেন। তো রাজনৈতিক দল মূলত অথবা অ্যালান ওয়ালস তার মডার্ন পলিটিক্স এন্ড গভর্নমেন্ট গ্রন্থে বলছেন, রাজনৈতিক দল মূলত রাজনৈতিক ক্ষমতায় যেতে চায়। পলিটিক্যাল পার্টিস may be defined principally by their common aim. They seek political power either singly or cooperation with other political parties. অর্থাৎ রাজনৈতিক দল সে নিজে অথবা অন্য দলের সঙ্গে মিলিত হয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করতে চায়। শুম্পিটার মনে করেন যে রাজনৈতিক দল প্রথম এবং প্রধান লক্ষ্য হলো রাজনৈতিক ক্ষমতা অর্জন করা, বা একা রাজনৈতিক ক্ষমতা দখল করা এবং টিকে থাকা। বার্কার বলছে যে একই মতাদর্শ এবং সমবেত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করার সংগঠন রাজনৈতিক দল। অর্থাৎ রাজনৈতিক দলকে অনেকে প্রজনন ক্ষেত্র, ক্ষমতার প্রজনন ক্ষেত্র বলছে। অর্থাৎ রাজনৈতিক দল মূলত জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়। রাজনৈতিক দল একটা মতাদর্শে বিশ্বাস করে। রাজনৈতিক দল সুসংগঠিত এক কথায় রাজনৈতিক দল হলো একটা রাজনৈতিক সংগঠন। এই রাজনৈতিক দল ব্যবস্থা আমাদের ভারতবর্ষে গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে এটা গড়ে উঠেছে। প্রতিনিধি গণতন্ত্র ভারত গ্রহণ করেছে, ভারত গণতন্ত্র গ্রহণ করেছে, ভারতের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে ভারত গণতান্ত্রিক, অর্থাৎ বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। জনগণের দ্বারা নির্বাচিত হবে প্রতিনিধি, জনগণের জন্য, এবং সে জনগণেরই সরকার হবে। এখন প্রতিনিধি পুরো গণতন্ত্রের ভিত্তিতে ভারতবর্ষে কেন্দ্র সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় প্রতিনিধির মাধ্যমে। কেন্দ্র যে
সরকার বলতে কেন্দ্র যে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায়, সেখানে প্রতিনিধি নির্বাচন পাঠানো হয় 543। বিধানসভাগুলো সারা ভারতবর্ষে। তেমনি আমাদের পঞ্চায়েত ব্যবস্থা পৌরসভায়, সেখানেও জনগণের প্রতিনিধির মাধ্যমে পঞ্চায়েত গঠন করা হয়। এখন এই পঞ্চায়েত ব্যবস্থায় রাজনৈতিক দলের প্রভাব কতটুকু, কোথায় কোথায় রাজনৈতিক দল পঞ্চায়েত ব্যবস্থায় ভূমিকা গ্রহণ করে? পঞ্চায়েত ভোটে রাজনৈতিক দল প্রভাব তার ভূমিকা গ্রহণ করে। পঞ্চায়েত ভোটে, পঞ্চায়েত যখন ভোট হবে, এখানে একটা কথা আছে যে ভোটের, আমরা জানি যে রাজনীতি মানে হলো স্বার্থের বিরোধ এবং বিরোধের মীমাংসা, অথবা অ্যালান বলছে তার মডার্ন পলিটিক্স এন্ড গভর্নমেন্ট। পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে ডেভিড ইস্টন বলছেন রাজনীতি হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। অর্থাৎ রাজনীতি দল মূল্যের কর্তৃত্ব, রাজনীতি হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। অর্থাৎ মূল্যকে কর্তৃত্ব, রাজনৈতিক ব্যবস্থা মূল্যকে বন্টন করে। আর রাজনৈতিক দল হলো গেট কিপার, ডিমান্ড, মানুষের চাহিদা এবং তাকে সমর্থনের গেট কিপার হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল স্বার্থের সমন্বয় করে থাকে। রাজনৈতিক দল অথবা অ্যালান বল বলছেন তার মডার্ন পলিটিক্স এন্ড গভর্নমেন্ট করতে, যে রাজনৈতিক দলের মূল কাজ হলো 5টি গুরুত্বপূর্ণ কাজ। একটা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা স্থায়ীকরণ, সরলীকরণ, রক্ষা করে, স্থায়িত্ব রক্ষা করে, রাজনৈতিক ব্যবস্থা সরলীকরণ করে, রাজনৈতিক ব্যবস্থা শৃঙ্খলার মধ্যে বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা রক্ষা করে। রাজনৈতিক দল নেতৃত্ব যোগান দেয়। রাজনৈতিক দল সরকার জনগণের মধ্যে যোগাযোগ রক্ষা করে। রাজনৈতিক দল রাজনৈতিক মূল্যবোধ তৈরি করে। তো পঞ্চায়েত ব্যবস্থায় প্রথম রাজনৈতিক দলের ভূমিকা হলো, যেটা বলছিলাম সেটা হলো যে নির্বাচনে অংশগ্রহণ করা। তো পঞ্চায়েত ব্যবস্থায় নির্বাচনে কোথায় মানে ভোটার লিস্টে সবার নাম আছে কিনা রাজনৈতিক দল দেখে, কমিশনের কাজ কিন্তু রাজনৈতিক দল দেখে। সবাইকে ভোটে নিয়ে যাওয়া, ভোটকে সম্পন্ন করা, এগুলো রাজনৈতিক দল মানুষের সঙ্গে মিশে ভূমিকা গ্রহণ করে। পঞ্চায়েত ভোট হয়ে গেল, ভোটের পরে বোর্ড গঠনের ক্ষেত্রে, পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে 30 স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ গঠনের ক্ষেত্রে কাদের বোর্ড থাকবে, গ্রাম পঞ্চায়েত কাদের থেকে, জেলা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই যে বোর্ড গঠনের ক্ষেত্রে কিন্তু কে কোন পদ থাকবে সেখানেও ভূমিকা গ্রহণ করে রাজনৈতিক দল। গ্রামের বিভিন্ন ক্ষেত্রে এই যে প্রতিনিধিরা কিভাবে কাজ করবে তাদেরও নিয়ন্ত্রণ করা, তাদের নির্দেশ দেওয়া রাজনৈতিক দল করে থাকে। গ্রামে কোন উন্নয়ন হবে, কোথায় কিভাবে হবে, সেখানেও রাজনৈতিক দল গাইডম্যান হিসেবে কাজ করে। এবং গ্রামের বিভিন্ন মানুষের সুবিধা অসুবিধা, সুখ দুঃখ, প্রতিটা ক্ষেত্রে রাজনৈতিক দলের একটা ভূমিকা রয়েছে। এখন রাজনৈতিক দল ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা উচিত কিনা তাই নিয়ে একটা মতবিরোধ রয়েছে, যে রাজনৈতিক দল ব্যবস্থা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত করা যাবে কিনা। কারণ পঞ্চায়েত বহুবিধি কাজ করে থাকে। সংবিধানের 8ম তফসিলে পঞ্চায়েতের 29টি কাজ দেওয়া আছে। তার মধ্যে ভূমি উন্নয়ন, কৃষি উন্নয়ন, কৃষি সম্প্রসারণ, জলবিভাজিকার উন্নয়ন, কুটির শিল্পের, গ্রামীণ কুটির শিল্পের উন্নয়ন, শিক্ষা, সর্বজনীন শিক্ষার উন্নয়ন, বয়স্ক শিক্ষা উন্নয়ন, তারপরে কৃষ্টি কালচার সংরক্ষণ করা, গ্রাম মানুষের কে ভালো কালচার কে ঐক্যবদ্ধ করা মানুষের মধ্যে, তারপরে রাস্তাঘাট মেরামত করা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাষ্ট্রের দারিদ্র দূরীকরণ করা, বিভিন্ন কর্মসূচি, ভাতার ব্যবস্থা, বিভিন্ন সুযোগ সুবিধা, এইগুলো 29টা কাজ পঞ্চায়েতের আছে। তাছাড়া সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট SDG, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে পঞ্চায়েত ব্যবস্থার অনেকগুলো কাজ আছে। মানে 9টি স্থানীয় টেকসই উন্নয়নের জন্য স্থানীয়ভাবে 9টি দায়িত্ব পঞ্চায়েতকে
দেওয়া হয়েছে 30 সালের মধ্যে, সেটা কমপ্লিট করার কথা বলা হয়েছে। সেটা হলো যে দারিদ্র মুক্ত গ্রাম, সুস্বাস্থ্য সমন্বিত গ্রাম, শিশু বান্ধব গ্রাম, নির্মল সবুজ গ্রাম, পর্যাপ্ত জল সম্বলিত গ্রাম, উপযুক্ত পরিকাঠামো সম্বলিত গ্রাম, নারী বান্ধব গ্রাম, সুশাসিত স্বশাসিত গ্রাম, এবং ন্যায় বিচার, সমতা এবং সুরক্ষিত গ্রাম। এর উপরে ভিত্তি করে পঞ্চায়েতের প্রচুর কর্মকাণ্ড, পঞ্চায়েত ব্যবস্থা চলছে। কর্মকাণ্ডের মেন তো লক্ষ্য পঞ্চায়েতের হল গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে গণতন্ত্রকে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া। এখন এই পঞ্চায়েত ব্যবস্থায় যে রাজনৈতিক দল যুক্ত হওয়া উচিত কি না, রাজনৈতিক দল ব্যবস্থার যে যুক্ত হওয়ার ফলে যে সুফল সমূহ, সেই সুফল সমূহগুলো কি কি, পঞ্চায়েত ব্যবস্থা রাজনৈতিক দল যুক্ত হওয়া কেন প্রয়োজন? প্রথম হলো স্বার্থের সমন্বয়, সংহতি সাধন করা। অর্থাৎ গ্রামের মানুষের অনেক স্বার্থ, সেই স্বার্থগুলো সমন্বিত করি। মানুষের অনেক চাহিদা, ডিমান্ড, কর্মসংস্থানের চাহিদা, মানুষের বাসস্থানের চাহিদা, মানুষের আগেই বলেছি রুটি রোজগারের চাহিদা আছে, মানুষের নিরাপত্তার চাহিদা, মানুষের হসপিটাল, স্বাস্থ্য, শিক্ষা চাহিদা, এই সমস্ত চাহিদা মেটানোর জন্য এইগুলোকে সমন্বয় করে এইগুলো পঞ্চায়েতে তুলে ধরা, এগুলো রাষ্ট্র কাঠামোয় নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত ঐক্যবদ্ধ গ্রামীণ সমাজ তৈরি করা। সমাজের মধ্যে তো গ্রামের মধ্যে অনেক, আমি ঘুরে দেখেছি গ্রাম, আমিও গ্রামের ছেলে, গ্রামের মধ্যে জাত পাত, ধর্ম, বর্ণ, সাম্প্রদায়িক, ধর্মীয় সমস্ত কিছু ভেদাভেদ কিন্তু সুপ্ত অবস্থায়, সেইগুলো রাজনৈতিক ব্যবস্থার ফলে কিন্তু মাথা চাড়া দিতে পারে না। রাজনৈতিক দল সুসংগঠিত, তারা মতাদর্শ নীতিতে চলে, তাদেরকে সেসব বিভিন্ন ধারার মানুষ, খাদ্য তাদের আলাদা, বস্ত্র, চিন্তা ভাবনা, ধর্ম প্রতিষ্ঠান আলাদা, কিন্তু তাদের ভাবনাটা রাজনৈতিক দল একটা স্বার্থের মধ্যে দিয়ে তাদের একটা ঐক্যবদ্ধ জনসমাজে পরিণত করার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাজনৈতিক দল। অর্থাৎ এক কথায় মানুষকে বিভাজিত হতে দেয় না রাজনৈতিক দল ব্যবস্থা থাকার ফলে। গ্রামের মানুষের রাজনৈতিক চেতনার বিকাশ, রাজনীতি মানে স্বার্থ, বিরোধের মীমাংসা, তো রাজনৈতিক চেতনার বিকাশ ঘটানোর ক্ষেত্রে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কি কি মানুষের অধিকার, মানুষ কি কি পেতে চায়, এই সমস্ত স্বার্থগুলো তুলে ধরা, সাধারণ মানুষ যেগুলো পারে না, রাজনৈতিক দল সেগুলো সুসংগঠিত ভাবে তুলে ধরতে পারে। জনমত গঠনে সহায়তা করে। জনগণের মধ্যে, জনমত হলো জনগণের অভিমত, গণতান্ত্রিক ব্যবস্থা যেটা খুবই কাম্য, জনগণের মতামত, সেগুলো কিন্তু তৈরি করার ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে। রাজনৈতিক চেতনা, রাজনৈতিক নেতার যোগান, রাজনৈতিক নেতা তৈরির কিন্তু কারখানা, পাঠশালা হলো পঞ্চায়েত ব্যবস্থা। গ্রামীণ মানুষের, গ্রামীণ থেকে নেতা তৈরি করা, এটা স্থানীয় শাসনের একটা অংশ। আমি একটা উদাহরণ দিই, আমাদের প্রয়াত হয়েছে, আমি অনেক হাজার হাজার উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমি একটা খুব আমাদের এলাকায় মানে দিচ্ছি, সেটা হলো হাজী নুরুল ইসলাম। উনি কিন্তু প্রথম পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, পরবর্তীকালে তিনি লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন, বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন। ফলে তিনি একটা গ্রামের ছেলে, গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন, তারপরে কিন্তু তিনি সেখান থেকে রাজনীতি শিক্ষা, সেখান থেকে তিনি কিন্তু নেতা আস্তে আস্তে বিধানসভা, লোকসভায় গিয়েছেন। এরকম অনেক উদাহরণ, তাই গ্রামে অনেক নেতা আমরা দেখবো, অনেক বড় বড় আরো নাম বলে বিস্তৃত হবে, তারা কিন্তু এই রাজনীতি শিক্ষিত নেতা তৈরির একটা জায়গা হলো পঞ্চায়েত ব্যবস্থা। তাই পঞ্চায়েত ব্যবস্থায় রাজনৈতিক দল থাকলে রাজনৈতিক শিক্ষিত নেতা তৈরির কিন্তু কারখানা বলা যেতে পারে পঞ্চায়েত ব্যবস্থা।
এই রাজনৈতিক দল স্থানীয় চাহিদাগুলি জাতীয় স্তরে পৌঁছে দেওয়া। রাজনৈতিক দল এর জাতীয় রাজনৈতিক দল আমরা জানি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যারা করেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করে থাকে তারা জাতীয় দল থাকে অনেক, আঞ্চলিক দল, সমস্ত দল তারা কিন্তু এই বিষয়গুলো সমস্যাগুলো স্থানীয় যে সমস্যা তারা জাতীয় স্তরে নিয়ে যায়। তাই রাজনৈতিক দল পঞ্চায়েত ব্যবস্থার প্রয়োজন রয়েছে। সমষ্টিগত স্বার্থের উপর গুরুত্ব দেয়। রাজনৈতিক দল ব্যক্তিগত স্বার্থ নয়। রাজনীতিতে গ্রামে অনেক ব্যক্তি মানুষের স্বার্থ থাকে, ব্যক্তি স্বার্থ নয়, সমষ্টিগত স্বার্থের উপরে রাজনৈতিক দল গুরুত্ব দেয়। অ্যাকচুয়ালি রাজনৈতিক দল এটা একটা সুসংগঠিত, সেখানে ব্যক্তিগত কোনো ইমেজ ব্যক্তিগত স্বার্থের কোনো রকম নাই, সমষ্টিগত দলের সমষ্টি, দলের ভাবমূর্তি, দলের চিন্তা ভাবনা সেখানে জড়িয়ে থাকে। তাই ব্যক্তি স্বার্থকে সেখানে গুরুত্ব দেওয়া হয় না, সমষ্টিগত স্বার্থকেই তুলে ধরে রাজনৈতিক দল। তাই রাজনৈতিক দল পঞ্চায়েত ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে। সমাজে পিছিয়ে পড়া এবং প্রান্তিক শ্রেণীর পক্ষে ক্ষমতা ভোগ করা সম্ভব হয়। পঞ্চায়েতে রাজনৈতিক দল থাকলে কি হয় না, পিছিয়ে পড়া শ্রেণী। আমরা আগে দেখেছি যখন ৭৭ সালের আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে কারা প্রতিনিধিত্ব করতে, সমাজে উঁচু শ্রেণী, সমাজে যাদের জমি জায়গা আছে, সমাজে যাদের অর্থ প্রতিপত্তি আছে, তারাই কিন্তু জমিদার, জোরদার, জমিদার। এবং সেখানে মহিলাদের অবস্থান খুব কম ছিল, অংশ সেখানে তফসিলি জাতি উপজাতিদের অংশগ্রহণ খুব কম ছিল, অর্থাৎ পিছিয়ে পড়া মানুষের কম ছিল। কিন্তু রাজনৈতিক দল থাকলে এক একটা রাজনৈতিক দল এক একটা দৃষ্টিভঙ্গির কারণে সেখানে কিন্তু যেটা হয় সেটা তোমার সেখানে যারা ক্ষেত মজুর, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষের কিন্তু অংশগ্রহণ সেখানে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়ন করা কিন্তু সম্ভব হয়। সুশৃঙ্খল দল থাকলে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কোনো সমস্যা, মানুষের একটা কোনো সমস্যা হলে সেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। এবং গণতন্ত্রকে মজবুত এবং প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে রাজনৈতিক দলের পঞ্চায়েত ব্যবস্থার ভূমিকা আছে। এবং এছাড়া গ্রামীণ মানুষের দাবি পূরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে পঞ্চায়েতের ভূমিকা আছে। আর কি কি রাজনৈতিক দল ব্যবস্থা, পঞ্চায়েতের রাজনৈতিক দল ব্যবস্থা কেন প্রয়োজন, আরো কি কি আছে সেটা আমি বলছি। সেটা হলো জাতীয় রাজনীতির সঙ্গে স্থানীয় রাজনীতির সংহতি সাধন করা সম্ভব হয়। গ্রামীণ মানুষের সমস্যা সমাধান, গ্রামের মানুষের মানে কি বলা যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দল, ভাই ভাইয়ের বিভেদ সেখানে রাজনৈতিক দল গিয়ে সমাধান করে। কোনো কারণ মনুষ্য রোগী তাকেও হসপিটালে নিয়ে যায় রাজনৈতিক দল নেতারা নিয়ে যায়। তারা জনগণের সঙ্গে মানে সামাজিকরণ, রাজনৈতিক সামাজিকরণ বা সংস্কৃতিকে আরো বেশি বাড়িয়ে দেওয়া, মানে মানুষের পাশে থাকা, পরবর্তী নির্বাচনে জয়লাভ করার জন্য তারা কিন্তু প্রতি মুহূর্তে অনেক বিবাদ, স্বামী স্ত্রী বিবাদ সেটা সমাধান করে, বিভিন্ন সমস্যা তাদের কাছে তুলে ধরলে তারা সেটা নিরসন করে। তাই গ্রামীণ অনেক, ম্যাকাইভার বলেছিলেন পেন্সিল দিয়ে যেমন, এই কুঠার দিয়ে যেমন পেন্সিল কাটা যায় না, ছোট ছোট অনেক গ্রামের সমস্যা আছে, পুকুরের কোনো দখল দিয়ে সমস্যা, ভেড়ির সমস্যা, কোনো জায়গায় চা বাগানের কোনো শ্রমিকদের সমস্যা, যে কোনো ছোট ছোট সমস্যা কিন্তু এই রাজনৈতিক দলরা এই নিরসন করে থাকে। এছাড়া গ্রামের মানুষকে দায়িত্বশীল বা হওয়ার সহিষ্ণুতা শিক্ষা দেওয়া, তাদের আচরণ যাতে ভালো হয় সেই শিক্ষা রাজনৈতিক দল দিয়ে থাকে। সুনাগরিক হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দল গ্রামের মানুষ যাতে সুনাগরিক, তাদের যে অধিকার আছে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অধিকার সেই নামে যেমন তাদের গড়ে তোলা হয়, তেমনি তাদের কর্তব্য আছে সেগুলো, সেই আচরণগুলো, সহিষ্ণুতা, সেগুলো কিন্তু রাজনৈতিক দল শিক্ষা দিয়ে থাকে। এবং গণতন্ত্রের অন্তর্নিহিত মূল্যবোধ জাগানো, যে মানুষের মতামত প্রয়োগ করা, মানুষ মত প্রয়োগ করবে, মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে মানে সমস্যা সেগুলো দূর হবে, দূর করা, এই সমস্ত। এবং সবসময় গণতন্ত্রের যেটা হলো বিরোধী মতকে প্রাধান্য দেওয়া, বিরোধী মতের কে সম্মান জানানো, এই মূল্যবোধ গুলো রাজনৈতিক দল কিন্তু তৈরি করে। বিভিন্ন আলোচনা, পঞ্চায়েতের মধ্যে যখন আলোচনা হয় বিরোধীদের মত শোনা হয়, বা
গ্রাম সংসদ, গ্রাম সভার মিটিং হয়, তখন বিরোধীদের মত শোনা হয় বা বলার জায়গা তৈরি হয়। এর ফলে যে একটা মূল্যবোধ কিন্তু গণতন্ত্রের তৈরি হয়। এছাড়া রাষ্ট্র সমাজের মধ্যে সেতু বন্ধন হয়, মানুষের যত ঐক্যবদ্ধ থাকা, জাতীয়তা বোধ গড়ে ওঠার ক্ষেত্রে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ভোটারদের সংগঠিত করা ক্ষেত্রে এবং ব্যক্তি ও সমাজের মধ্যে সেতু বন্ধন করা। রাজনৈতিক দল সুশৃঙ্খল দল হওয়ার ফলে অনেক ব্যক্তির সঙ্গে অনেক মানুষের পরিচয় হয় এবং সমাজ সেখানে আরো মজবুত হয় এবং রাজনৈতিক ভাবনার বিস্তার ঘটে। গণ অংশগ্রহণে উৎসাহ দেওয়া সম্ভব হয়, জনগণকে উৎসাহিত হওয়া, গ্রামের মানুষকে রাজনৈতিক চেতনাবোধ তাদের মধ্যে আরো বেশি করে জাগ্রত করা সম্ভব হয়। গ্রামের মানুষের স্বার্থের প্রকাশ প্রতিষ্ঠা ঘটে, গ্রামের মানুষের সঙ্গে পঞ্চায়েতের যোগাযোগ ঘটে বেশি করে এবং রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব রক্ষাও সম্ভব হয়। রাজনৈতিক অনেক সমস্যা ভারতবর্ষের মধ্যে গ্রামগুলো 70% গ্রাম, এই গ্রামের মানুষের তাদের যে সমস্যাগুলো সমাধান হলে, নিরসন হলে এবং তারা তাদের কথা বলতে পারলে তাদের মধ্যে একটা চেতনাবোধ, ঐক্যবোধ তৈরি হয়, রাজনৈতিক ব্যবস্থার প্রতি তাদের আকর্ষণ বাড়ে, রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস বাড়ে, মানে রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকতেও সাহায্য করে এই রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক শিক্ষার মধ্যে দিয়ে বা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। জনগণকে সুশৃঙ্খলা করা সম্ভব হয়, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ভূমিকা নিয়ে থাকে এবং রাজনৈতিক দল বিভিন্ন ইস্তেহার প্রকাশ করে, সেই ইস্তেহারের মধ্যে দিয়ে কিন্তু জনগণের যে সমস্যা কল্যাণ সেই জিনিসগুলো ফুটে ওঠে, জনগণের স্বার্থগুলো বাস্তবে রূপ অনেক সময় অনেক অংশে পায়। সেই জন্য রাজনৈতিক দল দরকার আছে। রাজনৈতিক দল বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা খুবই প্রয়োজন। আমাদের ভারতবর্ষে তো অনেক ধরনের দল আছে। ভারতবর্ষের দল ব্যবস্থা একটু বলে নিই। ভারতবর্ষের যে দল, রাজনৈতিক দল ব্যবস্থা, আমাদের ভারতবর্ষের সংবিধানের বাইরে থেকে কিন্তু রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছে। পরবর্তীকালে দল ত্যাগ আইন 1985 সালে হয়েছে, 52তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে তার মধ্যে রাজনৈতিক দল স্থায়িত্ব পেয়েছে। তার সাথে সাথে রাজনৈতিক দল স্থায়িত্ব পেয়েছে, তার সাথে সাথে রাজনৈতিক দল, স্যার শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। রাজনৈতিক দল স্থায়িত্ব পেয়েছে। আর হ্যাঁ, রাজনৈতিক দল 1988 সালেও পার্লামেন্টে রাজনৈতিক দল নিবন্ধ করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য একটা আইন পাস হয়েছে। ফলে রাজনৈতিক দল সংবিধানের বাইরে থেকে তৈরি হলেও ভারতে কিন্তু রাজনৈতিক দল ব্যবস্থা একটা আছে, মানে রাজনৈতিক দল ব্যবস্থা বর্তমান ভারতের রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। ভারতে বিভিন্ন ধরনের রাজনৈতিক, জাতভিত্তিক রাজনৈতিক, সাম্প্রদায়িক রাজনৈতিক দল দেখা যায়, ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল দেখা যায়, জাতীয় দল কিছু আছে, আঞ্চলিক দল আছে। ভারতে প্রায় 2592টা রাজনৈতিক দল আছে, তার মধ্যে 52টি রাষ্ট্রীয় দল, 6টা বর্তমান জাতীয় দল আছে। কংগ্রেস, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, সিপিআইএম, তারপরে এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি, বহুজন সমাজ পার্টি, এরকম মোট 6টা জাতীয় দল আছে। এবং দল ত্যাগ একটা ভারতের দল ব্যবস্থার একটা স্থায়ী একটা রোগ বলা যেতে পারে, দল ত্যাগ ব্যবস্থা। এবারে ভারতের এই দল ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদেরও পঞ্চায়েত ব্যবস্থা, দল ব্যবস্থা এর সঙ্গে যুক্ত। সেই জন্য দল ব্যবস্থা কিছু কুফল আমরা দেখতে পাই। কি কি পঞ্চায়েত ব্যবস্থায় রাজনৈতিক দলের কুফল কি কি, নেতিবাচক দিক কি কি? কারণ আমরা জানি মহাত্মা গান্ধী, জয়প্রকাশ নারায়ণ এবং বিনোবা ভাবে এনারা মনে করেন, প্রমুখ মনে করেন যে রাজনৈতিক দল পঞ্চায়েত ব্যবস্থার দরকার নেই। রাজনৈতিক দল থাকলে অনেক দলাদলি হবে, সেই জন্য রাজনৈতিক দল কুফল আমরা লক্ষ্য করি। রাজনৈতিক দল কি কি কুফল আছে আমরা সেগুলো আলোচনা করছি। দলের স্বার্থ আগে, পরে মানুষের স্বার্থ। রাজনৈতিক পঞ্চায়েত ব্যবস্থা যদি দল ব্যবস্থা থাকে তাহলে আমরা দেখি যে সেখানে দলের স্বার্থ আগে, মানুষের স্বার্থ কিন্তু পরে হয়ে যায়। সেটা আমরা
আবার পরে আলোচনা করবো। কোনো একটা বিষয়ে গেলে দেখা যাচ্ছে দল আগে, মানুষের সাথে কিন্তু পরে হয়ে যায়। তারপরে আমরা দেখবো পলিটিক্যাল এলিট শ্রেণী তৈরি হয়। পঞ্চায়েত ব্যবস্থায় রাজনৈতিক দল থাকলে পলিটিক্যাল এলিট শ্রেণী কিন্তু সেখানে মাথা চাড়া দিতে পারে। একটা কিছু মানুষের হাতে ক্ষমতা চলে যাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু সেখানে ক্ষমতায় আর কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না। পলিটিক্যাল এলিট শ্রেণী তারা কিন্তু খুবই সক্রিয় হয়ে উঠছে, এর ফলে বিকেন্দ্রীকরণের ভাবনা কিন্তু ব্যাহত হচ্ছে। স্থানীয় সমস্যা থেকে কেন্দ্রীয় রাজ্যের সমস্যা বেশি ভাবনা। অর্থাৎ রাজনৈতিক দল থাকলে কি হয় যে পঞ্চায়েতে স্থানীয় সমস্যা, স্থানীয় সমস্যার থেকে বেশি বেশি সমস্যা কিন্তু আমরা দেখতে পাই রাজনৈতিক দল থাকলে বেশি বেশি করে স্থানীয় সমস্যার জায়গায় জাতীয় সমস্যাগুলো জায়গা করে নেয়। ফলে পঞ্চায়েতের স্বাধিকার কিন্তু নষ্ট হয়। পঞ্চায়েত ব্যবস্থায় দল ব্যবস্থা থাকলে উন্নয়নের দলীয় বিবেচনা প্রাধান্য পায়, দল থেকে পরিষেবা দেওয়ার প্রবণতা বাড়ে। বিভিন্ন অবাঞ্ছিত ক্ষমতা দখলে বহিঃপ্রকাশ ঘটে। অবাঞ্ছিত মানে অনেক সময় অনেক রকম মানে দাদাগিরি থেকে শুরু করে বা অনেক অনেক মানে খারাপ একটা অ্যাক্টিভিটিস আমরা যেগুলো আমরা মানে গণতান্ত্রিক ব্যবস্থা কাম্য নয় সেগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। হিংসা, সন্ত্রাস এগুলো কিন্তু রাজনৈতিক দল থাকলে দেখা যায়। বিভিন্ন গণ অংশগ্রহণে বাধা দেওয়া হয় অনেক সময় রাজনৈতিক দল থাকলে। যেমন আমরা দেখি অনেকে কথা বলে গ্রাম সংসদের মিটিং সেইভাবে হয় না, বা গ্রাম সভার মিটিং খাতা কলমে হয়, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাধা দেওয়া হয় অনেক সময়, সেখানে ভোটে আমরা দেখি এবং অনেক রকম অবাঞ্ছিত সমস্যাগুলো আসে। গ্রামের মানুষকে দল ত্যাগ, অনেক সময় আমরা দেখি দল ব্যবস্থা থাকলে যেটা হয় দল ত্যাগের একটা ব্যাপারটা চলে আসে, যে একটা দলে জিতলেন পঞ্চায়েতে, যেটা হচ্ছে অন্য একটা অপর দল চলে আসছে, ফলে দল ত্যাগের প্রবণতা কিন্তু খুব বাড়ছে। অন্য অন্য শাসক দলে চলে আসছে, হয়তো দল ত্যাগ করছে, মানে জনগণ আর বুঝতে পারছে না যে কাকে আজকে ভোট দেবো, কালকে অন্য দলে চলে যাচ্ছে। এই দল ত্যাগের ব্যবস্থাটা কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। পঞ্চায়েত ব্যবস্থা শুধু নয়, রাজনৈতিক ব্যবস্থা মানে দল ব্যবস্থায় এটা একটা কুফল বলা যেতে পারে। গ্রামের মানুষকে বিভাজিত হয়, রাজনৈতিক দল থাকলে যেটা হচ্ছে বিভাজিত, দলে দলে দল না করলে তার কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, পরিষেবা পাচ্ছে না, এরকম অনেক সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া উন্নয়নের কাটমানি, তোলাবাজি, ঠিকাদারি প্রভৃতি কুফল কিন্তু দেখা যাচ্ছে। স্থানীয় গণতন্ত্র খর্ব হচ্ছে, কেন্দ্রীয় স্তরের নেতাদের চিন্তা ভাবনা প্রতিফলিত হওয়ার সম্ভাবনা থাকছে। জাতীয় সমস্যার প্রাধান্য পাওয়ায় পঞ্চায়েতের স্বাধিকার ক্ষুণ্ণ হতে পারে। হচ্ছে ক্রমভিত্তিক বোঝাপড়া রাজনৈতিক দল ব্যবস্থা থাকলে ক্ষুণ্ণ হতে পারে, কারণ পঞ্চায়েতের ক্রমভিত্তিক ব্যবস্থা, পঞ্চায়েত মূলত সেখানে দল ব্যবস্থা থাকলে কিন্তু এই ক্রমভিত্তিক ব্যবস্থা ক্ষুণ্ণ হতে পারে। রাজনৈতিক দলগুলি সমাজের পরিবর্তে অংশকে প্রতিনিধিত্ব করেন বলে মহাত্মা গান্ধী মনে করেন। সেই জন্য তিনি হিংসা, বিদ্বেষ ও বিবাদ সৃষ্টির কারণে দল ব্যবস্থার বিরোধিতা করেছিলেন মহাত্মা গান্ধী। আদর্শহীনতা এবং নীতিহীন কার্যকলাপের জন্য জয়প্রকাশ নারায়ণ তিনি রাজনৈতিক দল ব্যবস্থা বিরোধিতা করেছেন। নাগরিকদের ভোট অধিকার থেকে অনেক সময় বঞ্চিত করা হয়। রুশো, হ্যামিল্টন, জেফারসন, মার্কস ওয়েবার, জন স্টুয়ার্ট মিল তারা বিভিন্ন কারণে রাজনৈতিক দল ব্যবস্থার বিরোধিতা করেছেন, কারণ আমলাতান্ত্রিক প্রবণতার কারণে, রেষারেষি, হিংসা, স্বাধীনতা অনেকে মানুষকে কেড়ে নেওয়া হয়, এই সমস্ত কারণে দল ব্যবস্থার বিরোধিতা করেছেন জেফারসন, রুশো, হ্যামিল্টন প্রমুখ। আমি এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল ব্যবস্থার যে সমস্যার ক্ষেত্রে আমি কতগুলো ডেটা আমি এবার দেব। প্রথমে আমি
যেটা বলবো যে আমাদের পশ্চিমবঙ্গে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে খতিয়ান আমি একটা দিচ্ছি, যে মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা আমাদের, আচ্ছা প্রথম ভারতবর্ষ দিই, ভারতের মোট পঞ্চায়েতের সদস্য সংখ্যা হলো 35 লক্ষের মতো মোট সদস্য ভারতবর্ষে 30 স্তরে। সারা ভারতের গ্রাম পঞ্চায়েত আছে প্রায় 2,32,278টি। মধ্যবর্তী পঞ্চায়েত সমিতি আছে 6,022টি। জেলা পরিষদ আছে 335টি। তথ্যসূত্র হলো আদিত্য ভোরা ও রশিদ শর্মা, পঞ্চায়েত সিস্টেম ইন ইন্ডিয়া, ওয়ে অ্যাহেড। এই এখান থেকে আমি এটা তথ্য পেয়েছি। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট আসন ছিল 3,317টি গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা। আর মোট পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ছিল 341টি। মোট জেলা পরিষদের সংখ্যা 20টি। আবার বলছি, মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হলো 3,317টি পশ্চিমবঙ্গে। মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা 341টি। মোট জেলা পরিষদের সংখ্যা 20টি। আসন সংখ্যা গ্রাম পঞ্চায়েতের 63,221টি ছিল, পঞ্চায়েত সমিতি 9,730টি, জেলা পরিষদ 928টি। মোট 73,889টি আসন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় রয়েছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচনের শতকরা প্রদত্ত, আমরা একটা জিনিস বলবো যে রাজনৈতিক দল ব্যবস্থা কেন প্রয়োজন। কারণ আমরা একটা যদি প্রুফ করতে যাই যে 2018 সালের নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস 60.46 ভোট পেয়েছেন, বিজেপি 20.67 ভোট পেয়েছে, বামফ্রন্ট 13.30 শতাংশ ভোট পেয়েছে, 3 ভোট, সেখানে নির্দল অন্যান্যরা 1.44 পেয়েছে। আবার 2023 সালে যদি আমরা দেখি, তৃণমূল কংগ্রেস যেখানে 54.73% ভোট পেয়েছে, বিজেপি যেখানে 24.37% ভোট পেয়েছে, 3.7%, বামফ্রন্ট যেখানে 13.30% ভোট পেয়েছে, কংগ্রেস 6.8% ভোট পেয়েছে, সেখানে নির্দল অন্যান্যরা কিন্তু 1.85, অর্থাৎ 1.80%, তার মানে দেখা যাচ্ছে যে 2018 সালে নির্দলরা পাচ্ছে 1.44 আর 2023 পাচ্ছে 1.80, অর্থাৎ খুব সামান্য ভোট পাচ্ছে। অর্থাৎ দল ব্যবস্থা কিন্তু মানুষ সমর্থন করছে, মানে সেখানে দলহীন গণতন্ত্র কিন্তু আমরা দেখতে, মানে মানুষ ভোট দিতে চাইছে না। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যে হিংসা, আমি বললাম যে আমরা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা যদি 2023 সালের নির্বাচনের বৈশিষ্ট্য দেখি, তাহলে দেখবো হিংসা, প্রশাসনহীনতা, সন্ত্রাস, মহিলাদের উপর হিংসা, মৃত্যু, বিরোধী শূন্যতা আমরা দেখতে পাবো। পঞ্চায়েত নির্বাচনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত 1998 সালে 10 জন মৃত্যু হয়েছে, 2003 সালে 75 জন মৃত্যু হয়েছে, 2008 সালে 36 জনের মৃত্যু হয়েছে, 2013 সালে 40 জনের মৃত্যু হয়েছে, 2018 সালে 75 জনের মৃত্যু হয়েছে, 2023 সালে 74 জনের মৃত্যু হয়েছে। মানে হিংসা, মৃত্যু পঞ্চায়েত ব্যবস্থার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এখন এই পঞ্চায়েত ব্যবস্থায় মানুষের যে অংশগ্রহণ, মানুষকে নিয়ে যে পঞ্চায়েত পরিচালিত হবে গ্রামের মানুষের নিয়ে, সেই গ্রামের মানুষ পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আমি কি ভাবছে, আমি কতগুলো মানুষের মত তুলছি, এখানে গ্রামের মানুষের মতামত আমি তুলে ধরছি। প্রথম হলো গ্রামবাসী প্রথম জন, তিনি বলছেন পঞ্চায়েত পার্টিগতভাবে চলে, পঞ্চায়েতের কাজে পার্টি নেতারা যা বলবে সেই কাজ হবে, মেম্বাররা এখন কাঠের পুতুল। গ্রামবাসী 2, তিনি বলছেন ভোটের সময় সবাই ডাকে, উন্নয়নের সময় ডাকে না, পার্টির পিছনে যারা ঘোরে তারাই সুযোগ সুবিধা পাচ্ছে। গ্রামবাসী 3 নম্বর, কোনো কিছু মুখ খুললে কথা পার্টিতে চলে যাবে।
4 নম্বর গ্রামবাসী বলছেন বৃদ্ধ ভাতা পার্টির জন্য হয়নি। গ্রামবাসী 5 নম্বর বলছেন পঞ্চায়েত কাজ দেয় না, বিরোধী দল বলে। 6 নম্বর গ্রামবাসী বলছেন পার্টিগত কাজ হয়, কাটমানি তুলে দিতে পারলে পঞ্চায়েতের মাধ্যমে উন্নয়ন সম্ভব হবে। আর একজন বলছেন পার্টিতে ঘুরলে কেস খেতে হয়, এ দল কেস দেয়, ও দল কেস। এখন পার্টি নেই, সব এক পার্টি। এক পার্টির মধ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। পার্টি যেটা করে সেটা হয়। পঞ্চায়েত নির্বাচনের সময় পার্টিগত রাজনীতি এমন হয় যে একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলে না। অস্বচ্ছতা রয়েছে, যেটুকু কাজ হয় দলীয় স্বার্থ ছাড়া কিছুই হয় না। এগুলো সব মানুষের মতামত। কোন পার্টি ভালো না? কোনো পার্টি ভালো না, যে যখন আসে তার মত গেয়ে চলে যায়, কাজের বেলায় পাওয়া যায় না। অন্য একজন বলছে যে পুকুরে চৌকি দেবে, মানে পাহারা দেবে, সেই মাছ খাবে, কাজকর্ম নেই। চারিদিকে ভয়ের পরিবেশ, ভয় ভীতিতে থাকি পার্টিগত কারণে। পড়াশুনো করা নেতার অভাব। গ্রাম সংসদের মিটিং এ মারপিট হয়েছে অস্বচ্ছতার কারণে। পঞ্চায়েত কি করে না করে খবর রাখি না, পার্টির মধ্যে থেকে সব হয়ে যায়, গ্রামের মানুষ পায় না। অপরজন বলছেন প্রধান যে দলের হবে সেই দলের মেম্বার হলে কাজ হবে, না হলে হবে না। এখন সবকিছু পার্টি হয়ে গেছে, দল থেকে পরিষেবা দেওয়া হয়। এগুলো সাধারণ মানুষের ভাবনা। এবার কিছু মেম্বার তারা বলছেন শাসক দলের মধ্যেই লেনদেন হয়, বিরোধী দলের সদস্যদের কোনো মূল্য দেওয়া হয় না। পঞ্চায়েতে বিরোধীদের কাজও দেওয়া হয় না, বিরোধী পার্টি করলে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়। ফসলের ক্ষতি, পুকুরের মাছ লুট করা হয়। পঞ্চায়েত পার্টি অফিসে পরিণত হয়েছে, পরিষেবা শাসক দলের মধ্যেই বিতরণ করা হয়। একজন দল বদল করা মেম্বারকে প্রশ্ন করেছিলাম যে আপনি কেন ম্যাডাম দল ত্যাগ করলেন? তিনি বললেন কাজ দিচ্ছিল না, কোনো কিছুতে গুরুত্ব দিচ্ছিল না, উন্নয়নের স্বার্থে দল পরিবর্তন করেছি। আরেকজন বলছেন মেম্বার যে মূলত পার্টির মধ্যে ভাগাভাগি হয়, যারা পঞ্চায়েতে ক্ষমতায় আসে তারাই সবকিছু, কাজের স্বচ্ছতা নেই, প্রার্থী পার্টি পছন্দ করে দেয়, দুর্নীতি স্বজন পোষণ রয়েছে। একজন প্রাক্তন প্রধান বলছেন একজন প্রধানের উপর দায়িত্ব দেওয়া হয় কিন্তু তার প্রকৃত ক্ষমতা দেওয়া হয় না, পঞ্চায়েত পরিচালনায় দলের প্রভাব থাকে। এই মোটামুটি আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হলাম যে পঞ্চায়েত ব্যবস্থায় দলীয় প্রভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা তথা আমরা যদি দেখি, বিশ্লেষণ করি, তাহলে পঞ্চায়েত ব্যবস্থা দলীয় ব্যবস্থাকে দারুণভাবে আটকে রেখে দিয়েছে। পঞ্চায়েতের লক্ষ্য উদ্দেশ্য গ্রামের মানুষের কল্যাণ করা, মঙ্গল করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, গ্রামের মানুষের যে সমস্যাগুলো, কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেইগুলো কিন্তু অনেকটাও যে উন্নতি হচ্ছে, কিন্তু সেখানে কিছু বাধা হচ্ছে। সেই বাধাগুলো হলো মূলত বেকারত্ব, অর্থনৈতিক কাঠামো খুবই দুর্বল হওয়ার কারণে। এই জন্যে কতগুলো সুপারিশ পত্র আমরা করতে পারি গ্রামের উন্নয়নের জন্য। কতগুলো সুপারিশ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সুপারিশ হলো যে গ্রাম উন্নয়ন প্রকৃত অর্থে রাজনৈতিক দল, প্রথম কথা হলো যে রাজনৈতিক দল থাকবে কি থাকবে না। আমার প্রথম উত্তর যে রাজনৈতিক এই বর্তমান সময়ে, বর্তমান আমাদের যুগ হলো যে মোটরের যুগ, অর্থাৎ ইঞ্জিনের যুগ। তো ইঞ্জিন হয়তো খারাপ হতে পারে, মাঝে মাঝে সমস্যা হতে পারে, তাই বলে তো গরুর গাড়ি নিয়ে আসা সম্ভব নয়। তো বর্তমান সময়ে জাতপাত ভিত্তিক মানুষের যে বিভেদ, সেখানে রাজনৈতিক দল ছাড়া কিন্তু সংসদীয় গণতন্ত্রে কোনো কিছু ভাবা সম্ভব নয় আধুনিক কালে। তাই রাজনৈতিক দল রেখেই গ্রাম উন্নয়ন করতে হবে, কিন্তু সেই গ্রাম উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলের মধ্যে আগে গণতন্ত্র আনতে হবে। প্রথম সুপারিশ আমার আজকের অনুষ্ঠানে যে গ্রাম উন্নয়নের জন্য রাজনৈতিক দল ব্যবস্থা পঞ্চায়েতে অংশগ্রহণ থাক, কিন্তু সেই দলগুলোর আগে গণতন্ত্র আনতে হবে।
রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র নিয়ে আসতে হবে। দ্বিতীয় হলো রাজনৈতিক দল মানুষের স্বার্থ রক্ষার জন্য তাদের ইস্তেহার যেগুলো দেবে ভোটের সময় সেগুলো যেন যথাযথ কার্যকর করে। তৃতীয় হলো ভীতির পরিবেশ বাদ দিতে হবে এবং উপর থেকে কমান্ড করবে না। পঞ্চায়েত হলো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, সেখানের সঙ্গে ক্ষমতা বিকেন্দ্রীকরণ যুক্ত। উপর থেকে কোনো কমিটি গঠন করে দিলে উপরে নেত্রী যা বলবে বা নেতা যা বলবে তাই দিয়ে যদি পঞ্চায়েত চলে তাহলে পঞ্চায়েতের স্বাধিকার নষ্ট হবে। কারণ আমরা দেখেছি যে অনেক সময় পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে গাইড করার জন্য পার্টির দল ঠিক করে দেয়, একজনকে রাখা হয় বা জেলা পঞ্চায়েত সভাপতি, যে পঞ্চায়েত সমিতির যিনি প্রধান হয় সভাপতি, জেলা পরিষদের যিনি প্রধান সভাধিপতি, এদেরকে গাইড করার জন্য একটা কমিটি তৈরি করে দেওয়া হয় অনেক সময়। এবং সেই কমিটি পার্টি যা বলবে দল তাই পঞ্চায়েত পরিচালিত হবে। এটা করলে কিন্তু পঞ্চায়েতে কে মেম্বার হবে, কে প্রধান হবে, কে হবে পঞ্চায়েতের সদস্যরা ঠিক করবেন, কিন্তু দেখা যায় দল ঠিক করে দিচ্ছে। অর্থাৎ দলের একটা শক্ত প্রভাব পঞ্চায়েত ব্যবস্থাকে গণতন্ত্রকে খর্ব করছে, গণতন্ত্রকে সংকীর্ণ করে দিচ্ছে, সংসদীয় গণতন্ত্রের প্রশ্ন চিহ্ন দাঁড় করে দিয়েছে। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র আনতে হবে, সহিষ্ণুতা আনতে হবে। বিরোধী দল হলো গণতন্ত্রের প্রাণ, তাদেরকে সম্মান করতে হবে, বিরোধী দলকে নিয়ে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। গ্রাম উন্নয়ন শুধু একজনের নয়, একটা দলের নয়, গ্রাম উন্নয়ন হলো সকল গ্রামবাসীর উন্নয়ন। তাহলে ভারত রাষ্ট্রের উন্নয়ন হবে, ভারত রাষ্ট্র শক্তিশালী হবে এবং ভারত রাষ্ট্রের গণতন্ত্র মজবুত হবে। তাই ভারত রাষ্ট্র গণতন্ত্র মজবুত করতে গেলে গ্রামগুলোকে মজবুত করতে হবে। তার জন্য কৃষির উন্নয়ন চাই, বেকারত্ব কর্মসংস্থান চাই এবং কৃষি হলো ভিত্তি। আমরা যত যাই করি না কেন কৃষকদের কথা আগে ভাবতে হবে। রাজনৈতিক দলগুলোকে এটা আগে করতে হবে যে তার শিক্ষার উন্নয়ন করতে হবে, গ্রামবাসীদের শিক্ষিত করতে হবে, উপযুক্ত রাজনৈতিক চেতনা সমৃদ্ধ করতে হবে। নইলে ভোটের সময় সামান্য কিছু দিয়ে ভোট দেওয়া এবং পার্টি করে কথা না বলা, একে অপরের সঙ্গে সামাজিক বিচ্ছিন্ন করা, এগুলো রাজনৈতিক দলকে দায়িত্ব নিতে হবে, দায়িত্বশীল পালন করতে হবে। দায়িত্বশীল পালন করে গ্রামের মানুষের যথাযথ উন্নয়নের বিকাশ ঘটাতে হবে। আর সবার আগে বেকারত্ব দূর করতে হবে। নইলে যারা এলিট শ্রেণী তৈরি হচ্ছে, যারা মানে লাঠি ধরছে, গুলি বন্দুক নিয়ে যারা পঞ্চায়েতে ঝাঁপিয়ে পড়ছে, মানুষকে ভোট দিতে দিচ্ছে না, পক্ষী করছে, এরা কিন্তু অ্যাকচুয়ালি বেকার ছেলে, শিক্ষিত ছেলে, এদের কাজ নেই। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কৃষি ভিত্তিক শিল্প করতে হবে আর কৃষিকে বেশি করে উৎসাহিত করতে হবে। গ্রামের ছেলে দুঃখের কথা, তারা আর চাষ করতে চায় না, কারণ চাষে লাভ নেই। লাভের ব্যবস্থা সেটাকে রাষ্ট্রকে করতে হবে, সরকারকে করতে হবে এবং পঞ্চায়েতকে আরো প্রতিনিধিত্ব করতে হবে। পঞ্চায়েতের ভোট যাতে যথাযথভাবে হয় সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে মজবুত হতে হবে, কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করতে হবে বা আগে নিজেদের রাজনৈতিক মূল্যবোধটা বেশি করে বাড়াতে হবে। আমি বলছিলাম রাজনৈতিক দল মূল্যবোধ তৈরি করে, কিন্তু রাজনৈতিক দল বর্তমান বিচ্ছেদ বেশি তৈরি হচ্ছে, দলের নেতাদের কন্ট্রোল থাকছে না। তো পঞ্চায়েত ব্যবস্থায় সমস্ত মানুষকে নিয়ে রাজনৈতিক দলকে চলতে হবে এবং অর্থনৈতিক উন্নয়নের কথা আগে ভাবতে হবে। এবার রাজনৈতিক দলকে মতাদর্শগতভাবে মানুষকে অর্থনীতি উন্নয়নের দিকটা আগে বেশি করে, অথবা লেস কি বলছেন, পলিটিক্যাল রাইটস মিনিংলেস আনলেস দেয়ার ইজ ইকোনমিক ইকুয়ালিটি। ইকোনমিক ইকুয়ালিটি যদি না থাকে, গ্রামের মানুষ অনেক বেকার, কাজ নেই, তাদেরকে বেশি করে কাজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আজকে 100 দিনের কাজ বন্ধ রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিভিন্ন কারণে, দুর্নীতির বিভিন্ন কারণে। তো কাজ আরো চালাতে হবে, 100 দিনের কাজ বেশি করে, গ্রামের কর্মসংস্থানটাকে বেশি করে করতে হবে। তাহলে মানুষও, গ্রাম তো ফাঁকা হয়ে যাচ্ছে, সব তামিলনাড়ু চলে যাচ্ছে, কর্ণাটকে চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। কর্মসংস্থানের ঘাটতির ফলে গ্রামের মধ্যে তার মানুষ থাকছে না, তাহলে গ্রাম সংসদের মিটিং এ উপস্থিত হতে সেভাবে পাচ্ছে না। গ্রামের ভোটের সময় অনেক সময় আসেন না, ভোট রাজনৈতিক দল দিয়ে নিচ্ছে। রাজনৈতিক দলদের দায়িত্বশীল হতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধা করতে হবে। সংসদীয় গণতন্ত্রকে বাঁচাতে গেলে রাজনৈতিক দলকে আরো গণভিত্তি বাড়াতে হবে এবং তার সাথে সাথে গণতন্ত্রের পাঠশালা নিজেদের আগে পাঠ করতে হবে। অর্থাৎ গণতান্ত্রিক
যে মূল্যবোধ, মানুষের মতামত প্রয়োগ করতে দেওয়া, মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্যা সমাধানের পথ যাতে তৈরি হয় সেই ব্যবস্থা আরো দায়িত্বশীলভাবে করতে হবে। এই বলে সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।